নাফরমানের তো একটা সীমা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, এটার তো একটা সীমা আছে। এমন অবস্থা হয়ে যাচ্ছে, সৃষ্টিকর্তা আল্লাহ আকাশ আর জমিনের একচ্ছত্র রাজত্বের মালিককে, চিৎকার করে বলো। আকাশের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, আমাদের সকলের মালিককে। যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক নিয়ে কটূক্তি করে আছে না নাই? বাউল সম্রাট শোনেন নাই? বাউল আবুল সরকার। বাউল কি সরকার? বাউল আবুল সরকার আল্লাহ পাক নিয়ে কটূক্তি করেছে। আল্লাহর ব্যাপারে আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলেন, কথার নাকি ঠিক নাই, বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কথা ঠিক কিনা? আমি বর্তমান সরকারের কাছে আমি দাবি জানাই, প্রথমে তার জিভ কেটে দাও হাজার লক্ষ জনতার সামনে, তারপরে বাইতুল মুকাররমে লক্ষ জনতার সামনে তারে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, কথা ঠিক কিনা? নচেত বাংলাদেশের মুসলমান তারা তাদের নিজের হাতে বিচার উঠিয়ে নিবে, কথা ঠিক কিনা? ঠিক। বাংলার জমিনে যেন কেউ আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, ইসলামকে নিয়ে যাবে কটূক্তি করতে না পারে, কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য যদি ডাক আসে, আমরা নিজেদের জীবন দিয়ে চাপিয়ে পড়তে রাজি আছি না নাই? আছি না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে,